সবসময় তো সর্ষে ইলিশ খাই, আজকে প্রথমবারের মতো সর্ষে চিংড়ি ট্রাই করে দেখলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেবেকাস কুকিং অ্যান্ড ডেইলি লাইফ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে চিংড়ি রেসিপিটা। এখানে যে চিংড়ি মাছগুলা লাগবে হচ্ছে আমাদের সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, পরিমাণ মতো হলুদ এবং লবণ। প্রথমে এখানে সরিষার তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। যেহেতু এটা সরিষা চিংড়ি, এই জন্য তেলটাও সরিষার তেলটাই আমি ব্যবহার করেছি। এরপরে পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়ে এরপরে সব প্রয়োজনীয় সব মশলাগুলো পরিমাণ মতো করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। এটাকে কিছু সময় ধরে এটাকে সুন্দর করে কষাতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপর সামান্য একটু পানি দিয়ে আবার এটাকে ভালোভাবে কষাতে হবে। এরপরে চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। এটাকে এবার ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দিতে হবে সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আজকে আমি সকালে একটা পোস্ট করেছিলাম, আমার বাসায় নতুন একটা আমার ফ্যামিলি মেম্বার আসছে। তো বর্তমানে আজকে সারাদিন তারে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। দুজনকে খুব চেষ্টা করতেছি ভালোভাবে অ্যাডজাস্ট করানো, দেখি কতদূর সম্ভব হয়। এখানে আবারও কিছু একটু পানি অ্যাড করে দেওয়া হয়েছে। এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কিছু সময় ঢেকে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা একদম ভুনা ভুনা হয়ে আসবে, ঝোল থাকবে না। এখানে আবার কিছু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন, এই যে এটা আবার কিছু সময় ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এরপরে কাঁচামরিচটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। আবার কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। এই যে এটা আমাদের প্রায় হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে পরিবেশন করব। ব্যাস হয়ে গেল আমাদের সর্ষে চিংড়ি। আশা করি আপনাদের সবার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।